আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ নম্বর 1-এর যে 2 নম্বর পৃষ্ঠার যে অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান দেখব। তো চলো আমরা সেই অনুশীলনী সমাধানগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? এর উত্তর হচ্ছে চোখ। 2 নম্বর, ব্রেল পদ্ধতি ব্যবহার করে? এর উত্তর হচ্ছে দৃষ্টিশক্তিহীনরা। 3, বাংলা ভাষায় কথা বলে প্রায় 25 কোটি লোক। 4, মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর হচ্ছে পঞ্চম। এরপর নিচে কোনটি ভাষা পরিবারের নাম নয়? এটি হচ্ছে আফ্রিকীয়। তারপর 6 নম্বর, ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত? উত্তর হচ্ছে সংস্কৃত ও পালি। এরপর 7, নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? উত্তর হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত। এরপর 8, বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়? উত্তর হচ্ছে চর্যাপদে। 9, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? উত্তর হচ্ছে বাংলা। 10, ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? উত্তর হচ্ছে ত্রিপুরা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিচ্ছেদ 1-এর উত্তর দেখে নিলাম। এখন আমরা পরিচ্ছেদ 2-এর অর্থাৎ 4 নম্বর পৃষ্ঠার যে বহুনির্বাচনী প্রশ্ন 10টি রয়েছে সেগুলোর সমাধান দেখে নেই। দেখতে পাচ্ছ, 1, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে? উত্তর হচ্ছে ব্যাকরণ। 2, বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1743। এরপর 3, ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? উত্তর হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলহেড। এরপর 4, গৌড়ীয় ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা কে? উত্তর হচ্ছে রামমোহন রায়। 5, ভাষার ক্ষুদ্রতম উপাদান? উত্তর হচ্ছে ধ্বনি। এরপর 6, বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। তারপর 7, শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে? উত্তর হচ্ছে অর্থতত্ত্ব। তারপর 8, নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে শব্দ গঠন। 9, বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? উত্তর হচ্ছে বাক্যতত্ত্ব। 10, শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয়? উত্তর হচ্ছে রূপতত্ত্বে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আর কোন কোন পরিচ্ছেদের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।